গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার সকালের জানোই তো অনেক কাজ থাকে, আমি সব সেরে নিলাম, কাপড়ও ধুয়ে নিলাম, পূজাও দিয়ে দিলাম, সব করে নেওয়া হয়েছে, আমার সব কাজ হয়ে গেছে। এখন আমি চলে আসছি রান্নাঘরে। আজকে একটা রান্নার ব্লগ করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই করি না কেন, কম বেশি যাই করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার। আজকে রান্না করব ডাঁটা শাক পেঁয়াজ দিয়ে, আর করব টমেটো দিয়ে মুসুরির ডাল। আমি এখন মুসুর ডালটা বসিয়ে দেব, তারপর আমি টমেটোগুলো কেটে নেব। আমি একটু টমেটো বের করেও নিয়েছি, এই টমেটোগুলোই আমি কেটে নেব। ডালটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ডালটাকে ঢেকে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব রং গুঁড়া, দিয়ে দিব একটু চিনি, সিদ্ধ করে নিয়েছি টমেটো দিয়ে মসুর ডাল। এখন আমি ডালটাকে সম্বারে দেব। দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দেব আধা করে 2 টুকরা শুকনো মরিচ, দিয়ে দেবো সরষা ফোড়ন। টক ডালে সরষা ফোড়ন দিলে সেই টেস্ট লাগে, আর গন্ধটাও আচার আচার হয়, খুব ভালো লাগে। তোমরাও, আমি সবসময় টক ডাল সরষা দিয়ে রান্না করি। দিয়ে দিলাম ডাল, খুব সুন্দর সেন্ট বাড়িয়েছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, একদম আচার আচার। আর গরমের দিনে এই ডালটা খুব ভালো, এমনি খেতেও ভালো আর উপকারও আছে। দেখো আমার ডাল কিন্তু হয়ে গেল, ভালো লাগে খেতে। দেখো বসিয়ে দিব শাকটা, সোমবারে দিব, কালো জিরা দেবো, রসুন অল্প একটু নিয়েছি সেদ্ধ করে, আর দিব পেঁয়াজ সোমবার। দিয়ে দিলাম সরষের তেল, শাক একেবারে সামান্য পরিমাণে অল্প একটু শাক দিয়ে দিচ্ছি, কালো জিরা দিয়ে দিলাম, একটা শুকনো মরিচকে 4-5 টুকরো করে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো শাকটা। দিয়ে দিলাম শাক, একেবারে অল্প পরিমাণে শাক। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়া সামান্য পরিমাণে। এই যে হয়ে গেল আমার শাক। আমি করব চিংড়ি মাছ বাটা। আমি চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, আর আমি এখন রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা, একটু নুন,
কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরা আর লবণ আমি ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে দিলাম সামান্য হলুদ। আমার চিংড়ি মাছ, আজ আমি বানাবো চিংড়ি মাছের বড়া। এই যে আমি চিংড়িগুলোকে ধুয়ে নিয়েছি, বেশি বড় না, ছোট ছোট। আর এখানে নিয়ে নিচ্ছি বেসন, সুজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব লবণ স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো। এই যে আমি চিংড়ি মাছগুলোকে বেটে নিচ্ছি, খানিকটা বাটাও হয়ে গেছে। বা চিংড়ি মাছের বড়া করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি সরষের তেল কড়াই। আমি কয়েকটা চিংড়ি মাছের বড়াও করে নিয়েছি। হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব একটা অবশ্যই করে দিও। এটা তোমাদের কাছে আবদার করলাম, সকলের কাছেই। তাহলে আজ রাখছি। ভিডিওটা অবশ্যই সবাই দেখবে, শেয়ার করবে।